সন্ধ্যা নামিল বলে জমিদার বাড়িতে সন্ধ্যা নেমে গেলেও এখনো আলোকিত করে দাঁড়িয়ে আছে সেই পুরনো জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি হচ্ছে যোগেশচন্দ্র রায়ের জমিদার বাড়ি, যা এখনো বর্তমানে ইতিহাসকে আলোকিত করে দাঁড়িয়ে আছে ঠিক অনেক 400 বছর ধরে। 1600 শতকের দিকে নির্মিত হয় এই জমিদার বাড়ি, জমিদার যোগেশচন্দ্র রায়ের বাড়ি। কি এটা না বাবুর পরের বংশ তো যারা আছে তারা কেউ নয় এটা না। 5-6 বছর আগে একটু আসছিল বুড়ি একটা, নাঠিব। তো দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে দেখাতে চলেছি যোগেশচন্দ্র রায়ের সেই সম্পূর্ণ পুরনো বাড়ি। এর আনাচে কানাচে এখনো লুকিয়ে রয়েছে সম্পূর্ণ ইতিহাস ও সমৃদ্ধময় প্রাচীন জনভূমি। তো এখানে এখনো আশেপাশে জমিদারের বাড়ির আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে। বিশেষত এটি একটি হিন্দু পাড়া এবং এই হিন্দু পাড়ার পাশে অনেক পুরোনো জমিদার বাড়ি রয়েছে। আমরা এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরবর্তী হিন্দু জমিদার বাড়িগুলো। কিন্তু এই যোগেশচন্দ্র রায়ের জমিদার বাড়িটি এখন পর্যন্ত ঠিক দাঁড়িয়ে আছে এবং এই জমিদার বাড়ি থেকে জমিদার বাড়িটি সরকারি কোষাগারে চলে যায় এবং সরকারিভাবে এর পরিচালনা করা হয়। বাড়িটি সরকার হাতে নিয়ে এটিকে এখন কলেজ এবং মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হিসেবে এটি প্রতিষ্ঠিত করে। বর্তমানে সময়ে খুবই যুগোপযোগী। ওনারা নিশ্চয় ওনার বাপদাদা যারা দেখিয়েছে জমিদারি থন আছে। একটা ব্রাহ্মণ ছিল তো, হ্যাঁ, এটা একটা ছেলে ছিল, এটা অধিকারী হিসেবে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের সবগুলো তো কলেজ টলেজ ওগুলো সরকারি নিয়ে গেছে ওগুলো। এই জমিদার বাড়িটি হচ্ছে আনোয়ারার পৈরকোড়া অঞ্চলে, গ্রামে। এবং পৈরকোড়া আসতে গেলে আপনার খুবই সহজে এসে চলে আসতে পারবেন। নতুন ব্রিজ থেকে আপনি শান্তিরহাট আসবেন, শান্তিরহাট থেকে 35 টাকা লোকাল সিএনজি ভাড়া দিয়ে আপনি পৈরকোড়া কলেজের সামনে এসে নামলেই ওদের হাতের ডান পাশে ঢুকলেই আপনি দেখতে পাবেন এই জমিদার বাড়িটি। অতএব আপনাদেরকে আমন্ত্রণ রইল ইতিহাস ও সমৃদ্ধি জানার জন্য এই জমিদার বাড়িতে আসার জন্য। জমিদার শান্তিরাম কানুনগো 1600 শতকের দিকে এই জমিদার বংশের গোড়াপত্তন করেন। পরবর্তীতে তার পুত্র দেওয়ান বৈদ্যনাথ এই জমিদারি পরিচালনা করেন। তিনি তার জমিদারি আমলে তার নামানুসারে চট্টগ্রাম শহরে দেওয়ান বাজার নামে একটি হাট প্রতিষ্ঠা করেন। দেওয়ান বৈদ্যনাথের পরে জমিদারি পরিচালনা করেন তার পুত্র হরচন্দ্র রায়। তিনি ছিলেন নিঃসন্তান, তাই তিনি দত্তক নেন গিরিশচন্দ্রকে। এরপর তিনি এই জমিদারি পরিচালনা করতে থাকেন, কিন্তু গিরিশচন্দ্র রায় মাত্র 27 বছর বয়সে মৃত্যুবরণ করলে তার স্ত্রী নয়নতারা যোগেশচন্দ্রকে দত্তক নেন। এরপর এই জমিদারি হাল ধরেন যোগেশচন্দ্র রায়। এরপর তিনি দক্ষতার সাথে এই জমিদারি পরিচালনা করতে থাকেন। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী ও প্রজাহিতৈষী জমিদার। তিনি পৈরকোড়া এলাকার মধ্যে একটি ইংরেজি স্কুলকে তার পালক মায়ের নামে নয়নতারা উচ্চ বিদ্যালয় নামকরণে উচ্চ বিদ্যালয়ে উন্নতি করেন। জমিদার যোগেশচন্দ্র রায় অনেক রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও পুকুর দিঘি খনন করেন। এছাড়াও তিনি প্রজাদের চিঠি আদান প্রদানের জন্য জমিদারি এলাকায় একটি পোস্ট অফিস এবং চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তাই তিনি প্রজাদের কাছে একজন সুপরিচিত জমিদার ছিলেন। তাই এখনো এই জমিদার বাড়িকে তার নামে অনেকে চিনেন। তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় বাহাদুর উপাধি লাভ করেন। অতএব সুধী দর্শক মন্ডলী, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এই জমিদার বাড়িতে বেড়াতে আসবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।